হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জিতুকে আজকেও দেখো ঝাড়াতে নিয়ে গেছি। তো আজকে সে ঝাড়ানো আর ঝাড়াবে না। তো দেখো ঝাড়ানোর পরে তোমার দাদাভাইকে বললাম কিছু অরল পাতা নিয়ে আসতে। তোমার দাদাভাই কিছু অরল পাতা নিয়ে আসলো। তো ওটা রস করে জিতুকে এখন খাওয়াচ্ছে, কিন্তু জিতু তো খাবে না, পালায় পালায় বেড়াচ্ছিলো। তো জোর করে খাওয়ালাম, কিন্তু খাওয়ানোর পরে ও বমি করে দিল। তোমাদের দাদাভাই জিতুর স্কুলের টিফিনটা বানিয়ে দিল। তো জিতু অর্ধেকটা স্কুলে নিয়ে গেলো, আর অর্ধেকটা বাড়িতে বসেই খাইলো। তারপরে দেখো কালকের কিছু দুধ ছিল, দুধটা দই হয়ে গেছে। তো দাদাভাই মুড়ি দিয়ে ওটা খাইলো। তখন জিতু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগতেছে আর গাছতলায় গিয়ে বসবো। এই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে গাছতলায় গিয়ে বসলাম। তো এক ভাস্তি বললো যে কামরাঙ্গা মাখা খাবে, তো ওর সাথে কামরাঙ্গা পাততে গেলাম। আর নিচে দেখো কত পাকা পাকা কামরাঙ্গা পড়ে আছে। তো বন্ধুরা, তোমরা কে কে কামরাঙ্গা খাইতে ভালোবাসো? আর কামরাঙ্গাগুলোকে দেখে তো আমার প্রচণ্ড লোভ লেগে গেছে। তো এখানে দেখো কতগুলো কামরাঙ্গা বাইরে নিয়ে আসলাম। তারপরে তো আমার লোভ আর মানছিলই না, আমি একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ওখানে আসার সময় হয়ে গেছে, তো বাড়িতে চলে আসলো। আমি এসে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে বের হয়ে দেখি ততক্ষণে ওরা কামরাঙ্গা মাখা করে ফেলছে। তারপরে আমাকে ডাকলো খাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে আবার ওখানে গেলাম, যাই বসে বসে কামরাঙ্গা মাখা খাইলাম। তারপরে জিতুকে স্কুল থেকে নিয়ে এসে দাদু বাড়িতে গেলাম। মা আবার খিচুড়ি রান্না করছে, মা আমাকে খিচুড়ি খাইতে দিল। তো বসে খিচুড়ি খেলাম, তারপরে বাড়ি চলে আসলাম। এদিকে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। তারপরে বিকেলবেলা আমি আর পাশের বাড়ি এক দিদি দুজনে মিলে প্যারা খাইতে খেতে হাটে গেলাম। হাট থেকে বাড়ি চলে আসলাম। আর দেখো আমি হাটের থেকে আজকে কি বাজার করে নিয়ে আসছি। এই দেখো কোয়াশ নিচ্ছি, কোয়াশ, পটল, লঙ্কা, সয়াবিন, কচু, তারপরে এই যে কলমি শাক, পেঁয়াজ, আর এই দেখো আমার মায়ের জন্য পান, এটা হচ্ছে হলুদ, আর এই যে মুড়ি নিচ্ছে। আর এই যে ব্যাগের মধ্যে আছে আলু। আজকে এগুলো হাটের থেকে নিয়ে আসলাম। আর এখন যে সবজির দাম প্রচণ্ড, এই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়ে আসছি। আমাদের পাশের বাড়িতে কীর্তন আছে, তো আমি পাহাড়ের থেকে আইসে আবার এখন কীর্তনের বাড়িতে চলে আসলাম। তো এখানে দেখো সবাই রান্না করতেছে, গল্প করতেছে। তো আমিও বসে বসে ওদের সাথে গল্প করলাম আর রান্না দেখলাম। তারপরে দেখো যে কীর্তন শুরু হয়ে গেছে। তো আমি কীর্তনে ওখানে বসলাম, বসে কিছুক্ষণ কীর্তন শুনে তারপরে কীর্তন শেষ করে তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।